এ পর্যায়ে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম আলী খান, অধ্যক্ষ কাহালু সরকারি কলেজ বগুড়া। আজম আলী খান স্যার তিনি পিএইচডি করেছেন হচ্ছে খাজা এনায়েতপুরীর উপরে। তার পিএইচডির টপিক ছিল খাজা এনায়েতপুরী। তিনি আমাদের নেজবতের একজন গর্ব। তার মূল্যবান বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা জানেন আমার সাথে সাথে একটু বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহিল মাকাদ্দাল মাকাররাবা ইনদিকা ইয়াউমাল কিয়ামাত। সাল্লাল্লাহু আলা নাবিয়্যা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু সবাই হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা মান হুব্বুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ইউহিব্বুকা মান ইউহিব্বু আমালাল্লাযিনা ইউহিব্বুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ইউহিব্বুক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা মান ইউহিব্বুকা আমালাল্লাযী ইউবাল্লিগনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআলনি হুব্বাকা ইউহিব্বু ইলাইহি মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাওকা ইলাল লিকাইকা ওয়া লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিকাল কারীম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের না খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির জীবন দর্শনের আলোকে ধর্মীয় সম্প্রীতির উপরে এই আলোচনা সভায় আমার এই সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধেয় জাকের ভাই আলহাজ সিরাজুল হক, উপস্থিত আমার প্রাণপ্রিয় জাকের ভাইরা। কথা আসলে আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করি। আমি ছোট মানুষ, খাজা এনায়েতপুরীর ভক্ত মুরিদ, ভক্ত বলবো না আমি, যে সমস্ত মুরিদরা আমার সামনে বসে আছেন তারা আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক বয়স্ক, আমার চেয়ে অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ। তাদের সম্পর্কে আমার যে মূল্যায়ন, খাজা এনায়েতপুরীর দরবারের যত জাকের আছেন, যাদের কালবে আমার খাজা এনায়েতপুরীর আঙ্গুল স্পর্শিত হয়েছে, সবাই আল্লাহর ওলি। সবাই আল্লাহর ওলি বলেন। এই আল্লাহর ওলিদের সামনে কথা বলা চারটিখানি ব্যাপার নয়। আমি ভীত, আমি সন্ত্রস্ত। আমি আমার মুর্শিদ কেবলার পাক কদম ধরে আরজি জানাই আমি যেন দু চারটি কথা বলতে পারি এই জাকেরদের সামনে। সম্মানিত উপস্থিতি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা মান ইউহিব্বুকা আমালাল্লাযী ইউবাল্লিগনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআলনি হুব্বাকা ইউহিব্বু। এই যে হব, আমি আল্লাহর কাছে ভালোবাসা চাই। আল্লাহ আমাকে এমন ভালোবাসা দাও, আমি ভালোবাসতে চাই তোমাকে
তোমার নৈকট্য লাভ করার জন্য যা যা উপযোগী, যাকে যাকে ভালোবাসলে তোমাকে ভালোবাসতে পারবো, সেগুলোকে আমার জন্য সহজ করো। খাজা এনায়েতপুরীর দরবারের যে ভালোবাসার নজির, এইটা আমাকে পিছনে যেতে হবে। আমরা জানি পৃথিবীতে দুইটি জিনিস সবচাইতে মূল্যবান, একটি হচ্ছে নবুয়ত আর একটি হচ্ছে বেলায়েত। রাসূল সাল্লাল্লাহু বললেন, আমি জগতে দুটো জিনিস রেখে গেলাম বিদায় হজের ভাষণের দিন, খেয়াল রাখবেন। একটি হলো কালামুল্লাহ আর একটি আমার আহলি বায়াত, নট আহলি সুন্নাত। আহলি বায়াতের মধ্যে কি সুন্নাত পাওয়া যাবে না? আহলি সুন্নাতের হাদিসটা কারা বলেন? আমি তাদেরকে বলতে চাই, তিরমিজি শরীফের হাদিস দেখেন, মুসলিম শরীফের হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু কি বলছেন। আমরা যদি বিদায় হজের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু বললেন যে আজ থেকে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আগমনের পূর্বে অনেক নবী রাসূল এসেছেন, আল্লাহর বাণী ছিল, সেগুলো আংশিক, সেগুলো ছিল খণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু এর উপরে অবতীর্ণ হলো কোরআন। এইটা কমপ্লিট হয়ে গেল আল্লাহর সমস্ত বাণীর সমন্বিত রূপ। বিদায় হয়ে ভাষণের দিনে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে ডেকে বললেন, মানব জাতি শোনো, আল্লাহ বলে তোমরা এক বাবা এক মা থেকে উদ্ভূত, বিভিন্ন গোত্রে তোমরা বিভক্ত, যাতে করে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। আজ থেকে তোমাদের একের উপরে অপরের কোনো প্রাধান্য নেই, যেমন প্রাধান্য নেই কালোর উপরে সাদার, যেমন প্রাধান্য নেই আরবের উপরে অনারবের, যেমন প্রাধান্য নেই আরবের উপরে আজমির। এই ধরনের কোনো ভেদাভেদ নেই। এবং একজন মানুষের সম্পদ, সম্মান, সম্ভ্রম আর একজন মানুষের জন্য আমি আজ থেকে নিষিদ্ধ করলাম, হারাম ঘোষণা করলাম উপভোগ করা, অর্জন করাকে। সম্মানিত উপস্থিতি, রাসূলের দরবার ছিল সম্প্রীতির একটি মডেল। যে মডেলগুলো আমরা দেখতে পাবো রিসালতের পরের যে স্টেজ, নবুয়তের পরের যে স্টেজ, সেটি হচ্ছে বেলায়েতের স্টেজ। বেলায়েতের এই ধারা নবুয়ত বন্ধ হওয়ার পরেও, নবুয়ত বন্ধ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে, বেলায়েতের ধারা চলবে কিয়ামত পর্যন্ত। এই বেলায়েতের ধারার নায়েবের রাসূল যারা, তাদেরকেও আমরা দেখব রাসূল সাল্লামের মডেলের। তাদের হলো জীবনযাপন, তাদের কার্যক্রম, তাদের ভাষা, তাদের আচরণ। নায়েবের রাসূল কাকে বলবো? নায়েবের রাসূল আমরা তাকেই বলবো যার কাছে গেলে রাসূলের স্বাদ পাওয়া যাবে, যাকে দেখলে রাসূলের মতো মহব্বত আমার ভিতরে তৈরি হবে, যাকে দেখলে আমি রাসূলের জন্য অস্থির হয়ে উঠব, যার কথা শুনলে রাসূলের রিসালতের জজবা আমার ভিতরে তৈরি হবে, যার কাছে গেলে আমি রিসালতের স্বাদ পাবো, যার কাছে গেলে আল্লাহ মহব্বত আমার ভিতরে তৈরি হবে। এমন একজন নায়েবে রাসূল ছিলেন খাজা এনায়েতপুরী। খাজা এনায়েতপুরীর দরবারে ছিল না হিন্দু মুসলিমের বৈষম্য। খাজা এনায়েতপুরীর দরবারে ছিল না কালো এবং সাদার বৈষম্য। খাজা এনায়েতপুরীর দরবারে ছিল না ধনী গরিবের বৈষম্য। ধনীরা খাজার দরবারে গেলে খাজা বাবা বলতেন, বাবা আমার মুরিদরা তো সব গরিব,
আপনারা কি এদের সাথে বসে খেতে পারবেন? আপনারা কি এদের সাথে বসে চলাফেরা করতে পারবেন? এটা কি রাসূল ইসলামের জীবন আচরণের মডেল নয়? এখানে কি হিন্দু, আমার হিন্দু ভাইরা আসতো না? এখনো কি আসে না? এত বড় সম্প্রীতির মডেল আমরা কোথায় পাবো? আমার এই বয়সেও দেখি খাজার দরবারে বহু অন্য ধর্মের মানুষগুলো আসে। কেন? খাজার ভালোবাসা, খাজার বাবা ডাক, বাবা বাবা বলে যেই ডাক দেয়, বাবার ভিতরে যে অস্থিরতা তৈরি হয়, বাবার ভিতরে যে মহব্বত তৈরি হয়, যে মহব্বতের জজবা তৈরি হয়, যে মহব্বত দ্বারা একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন মজবুত করা সম্ভব, যে মহব্বতের ডাকে মানুষের মধ্যে আল্লাহ প্রেমের জজবা তৈরি হয়, সেই মহব্বতের জজবা তৈরি করার জন্য খাজার দরবার আজও খোলা। আজকেও আমরা দেখি যে খানা, আমার যে বর্তমান কন্টিনিউশন হুজুর, আপনারা অবাক হবেন, আমার বলতে দ্বিধা নেই, এখনো রমজান আসলে রান্না করা খাবার তার বাড়ির ধারে পাশের লোকজনকে পাঠানো। সম্প্রীতির বন্ধনের কথা যদি বলি তাহলে আমরা দেখব সুফিজমটা কি করে। সুফিজমের মূল কাজই হচ্ছে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ভালোবাসার বেসারতি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ভালোবাসা শিখানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ভালোবাসার ব্যবসা করার জন্য। যারাই দেখেছে রাসূলকে তারাই তার ভালোবাসার প্রেমে পড়েছে, তারাই তার প্রেমে অস্থির হয়ে উঠেছে। ইমানের সাথে যারা দেখেছে তারাই জান্নাতি হয়েছে। খাজার দরবারেও তাই। খাজার দরবারের ব্যতিক্রম নয়, ব্যতিক্রম হওয়ারও কথা নয়। কারণ কি? কারণ হচ্ছে খাজা এনায়েতপুরী ছিলেন নায়েবে রাসূল। নায়েবে রাসূল হচ্ছে রাসূলের প্রতিনিধি, রাসূলের প্রতিনিধিত্ব করতেন, যার প্রমাণ আমরা তার হাজার 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 দেখি। ছোট্ট একটি উদাহরণ আমরা দিতে পারি। একজন লোকের, এই জামালপুরেরই মাস্টার সাহেবের নাম আমার খেয়াল নেই এই মুহূর্তে, ওনার খুব শখ ছিল রাসূলের দিদার নসিব হলে তার জান্নাত হয়। উনি আশা করে গেছিলেন খাজার দরবারে যে খাজা, আমি যদি হলে এইরকম রাসূলকে দেখতে পাই তাহলে তো আমার রাসূলের দিদার নসিব হলে আমি জান্নাতি হব। যাই হোক, তাকে খাবার দেওয়া হলো, বসতে দেওয়া হলো। তারপরে এক সময়ে সে অস্থির হয়ে গেল, তাকে জজবা দেওয়া হলো, সে শুয়ে পড়লো, তাকে হলো স্বপ্নে সেই সময়ই রাসূলের জিয়ারত নসিব করানো হলো। এইভাবে এই গল্পটা একটু লেন্দি গল্প, আমি সময়ের অভাবে যাচ্ছি না। সে দেখলো একটি পালকিতে খাজা এনায়েতপুরী, যে পালকিতে কিছুক্ষণ আগেই সে রাসূলকে দেখেছে। রাসূল যে খাজা যে পালকিতে ছিল, আমার খাজা এনায়েতপুরী সেই পালকিতে। বিষয়টা কি মিন করে? বিষয়টা মিন করে এটাই, খাজা এনায়েতপুরী নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলের যে তরিকা, এই তরিকা সম্পর্কে আপনারা সবাই জানেন। এখানে আমার চেয়ে অনেক বেশি জানেন আপনারা। আমাকে এখানে কেন ডাকা হয়েছে আমি জানি না। আমি খাজার গোলামি করি, আমার বয়স কম, এই গোলামির মধ্যে জানি না কতটুকু খাজার গোলামি করতে পেরেছি আমি জানি না, আমি বুঝি না। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। Allahumma la ilaha illallah adkhilahu biha qulubi la ilaha illallah alqiya biha rabbi la ilaha illallah akhwatu biha wahid। সম্মানিত আমরা দোয়া করি, আমি যেন
তুমি মহতি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফিহি বিহামদি সারা জীবন যেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ আবসুনাল বিহা কুলুবি, যেন আমি লা ইলাহা নিয়ে কবরে ঢুকতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ আলকিয়া বিহা রাব্বি, আমি যেন আল্লাহর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বলতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ আখওয়ানু বিহা ওয়াহাব, আমি যখন একা থাকি তখন যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি। এই জিকিরটা শিখাই সাধারণ, এই জিকিরটা শিখাই সাধারণ কিভাবে করতে হয়, কোন পদ্ধতিতে করলে এই জিকিরটা আমার সারা জীবনে শুরু হবে, এই পদ্ধতি শিখাই সাধারণ। যে শিক্ষক আমাদের নিকটে অবিরত ধারা করে আসছে, যে শিক্ষকের মধ্যে ভালোবাসার পেশাগতি আছে, যে শিক্ষকের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, যে শিক্ষকের মধ্যে মানুষের মধ্যে যে সমতা সেইটা কথা আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমাদের যে রিসালাতের সাক্ষী এবং নায়বিয়াতে নবুওয়াতের যে রিসালাতের যে মাধুর্য, সেটা আমরা খাজা এলাহির দরবারে গেলে আমরা পাই। এই দরবারে যাওয়ার জন্য এবং হচ্ছে সবার এই কালেমা থেকে দাগ করে দেওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলোচনা নিয়ে আসছেন আমি আলোচনা আসলে পুরো স্ক্রিন যাচ্ছে না, কিছু আপনাদের বিষয়ের আলোচনা দেব। আপনারা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই সুফি সম্মেলন এটা এবারে দিয়েছে, আমার সাথে পরামর্শ করেছেন। আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এই দরবারের পক্ষ থেকে, কারণ এটা প্রথম আয়োজন, ভুল ত্রুটি হতে পারে, দাওয়াতের ক্ষেত্রে কেউ বাদ পড়তে পারেন। এটা আপনারা কোনোভাবে যেন অন্যদিক না নেন, কারণ আমাদের মধ্যে সম্প্রীতির দরকার, আমাদের মধ্যে ইউনিটির দরকার, একতাবদ্ধের দরকার। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে নবীর আদর্শে পৌঁছে দেওয়া। নবীর আদর্শের মধ্যে ঝগড়া বিবাদ মারামারি হিংসা এগুলো ছিল না। যে আপনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, আপনার মধ্যে হিংসা থাকে, আমাদের মধ্যে কম্পিটিশন থাকে। আমাদের মধ্যে কম্পিটিশন থাকতে পারে, কোনটা মুর্শিদ এবং আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে কম্পিটিশন আপনি করতে পারেন। কিন্তু একজন আপনার মুর্শিদের কাছে বেশি চলে গেছে, আপনি একটু দূরে সরে আছেন মনক্ষুণ্ণ। একজন দাওয়াত পেয়েছেন, একজন কার্ড পান না, এটা নিয়ে মনক্ষুণ্ণ। এগুলো যেন আমাদের মধ্যে না থাকে। আমরা কিন্তু এই কারণেই কিন্তু আমরা সুন্নতের লোকজন পিছিয়ে রয়েছি আজকে। এর জন্য আমি এর আগে আলোচনায় বলেছি যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, মুসলমানের আল্লাহ একত্রিত হয়ে কাজ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরের রজ্জুকে মুসলিম আঁকড়ে ধরে রাখো, বিচ্ছিন্ন হয়ে না। কিন্তু আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, হিংসার কারণে হোক, পড়াশোনার কারণে হোক, জ্ঞানের কারণে হোক, হচ্ছে না আমাদের মধ্যে। আমরা এই সম্মেলনটা যেহেতু এবার প্রথম হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে আপনারা আরও সচেষ্ট হবেন। আমি আশাবাদ ব্যক্ত করছি যে এই অনুষ্ঠানটা আমরা 6 মাস হোক 3 মাস হোক পরে আমরা আলোচনায় বসবো, এটা যেন আমাদের কন্টিনিউ থাকে। এই তরিকতের প্রচার এবং প্রসার, এই সুন্নতের প্রচার এবং প্রসার, আহলে সুন্নতের প্রচার এবং প্রসার, এর কার্য আমরা চালিয়ে যেতে পারি। একদিন করলাম আর 10 বছর খোঁজ নেয়, এটা সুন্নতের প্রচার না। আমরা এই কারণে পিছিয়ে যাচ্ছি। আমরা এই সুফি সম্মেলনটা এটা যেন আমরা এস্টাবলিশ করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, এবং সর্বোপরি সর্বহালে সর্ব অবস্থার মধ্যে আমরা যেন একটা কাজ, আমি উদ্যোগ নিয়েছি, আপনি আমার একটা ভুল হয়েছে, আপনি উল্টা 10 জনকে বলতেছেন যে ভাই দেখেন মাতাব্বরি করে অনুষ্ঠান করতে গেছে, কি অবস্থা, বেইজ্জতি কেন, এটা কেন আমাদের মধ্যে? বরং আমি যদি আপনাকে ভাই মনে করি, আপনাকে বলবো, পরামর্শ দেবো আস্তে করে, কারো সামনে না, যে ভাই এদিকে আসেন, আপনি অনুষ্ঠানটা করেছেন, এটা এইভাবে করলে ভালো হতো। কিন্তু আমরা কি করি বলুন তো? আসলে তাই করি না? আমার একটা ভুল দেখলে আপনি 10 জনকে কেমনে জানাবেন, এই কাজটা করি আমরা। কিন্তু এটা আসল সুন্নিয়ত না।
যাই হোক, আমি আর আলোচনার দিকে দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, আবারও বলছি, যারা এই প্রথম উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো জাকের যদি দাওয়াতের ক্ষেত্রে আপনারা যদি না পেয়ে থাকেন, এটা মনে কেউ কষ্ট নেবেন না। এই প্রোগ্রাম আপনার না শুধু আমার না, শুধু সকলের সম্মিলিতভাবে প্রচেষ্টায় প্রোগ্রাম। আপনারা যদি কেউ না আসেন, আমি কাকেও শুনাইতাম, আপনারা যদি কেউ না আসতেন এখানে কে বসতো? তার মানে কি আপনারাই সব। আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় যেন এই সম্মেলনটা আবারও পরবর্তীতে বৃহৎ আকারে করতে পারি। সমস্ত দল মত নির্বিশেষে আমরা সকল দরবারে একত্রিত হয়ে আমরা যেন নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের যেন কোনো কৃপণতা না থাকে। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে শরফ রাজি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শাস্ত্রী মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরি মাঝভান্ডারী মাদ্রাজ জিল্লুল আলী সাহেবকে। এ পর্যায়ে আপনাদের মাঝে খুবই মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আমাদের এনায়েতপুর পাক দরবার শরীফের ফিস ইমাম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আল। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালাম আলা মুস্তাফা আল্লাযী আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের এই খাজা এনায়েতপুরি হযরত খাজা শাহ মুহাম্মদ মুসা এনায়েতপুরি নকশবন্দি প্রজাতিথি শিবির সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে বিভিন্ন দরবার থেকে আগত অত্যন্ত সম্মানীয় আলোচকবৃন্দ, সামনে বসা আমার আল্লাহ পাকের ইমানদার মুসলমান মোমেন ভাই ও বন্ধু সকল, সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে এইবারই প্রথম এই খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি সুফি সংগঠনের আয়োজনে উদ্যোগে যে অনুষ্ঠান করতে যাচ্ছে, এবং যখন আমাদের দেশে একটা ক্রান্তিকাল অতিক্রান্ত করতেছিল, ওই মুহূর্তে একটা সুফি সমাবেশ আয়োজন করে সেটাকে আজকে বাস্তবে রূপদান করেছে, এবং এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন করার জন্য, যারা করেছেন তাদেরকে সাধুবাদ ধন্যবাদ। সেই সাথে প্রিয় নবী রসুল মকবুল বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহান মুর্শিদ জামানার মহান মুজাদ্দিদ, যিনি 1400 হিজরি সনের মুজাদ্দিদ জামান, সেই মহান মুর্শিদের পবিত্র কদম পাকে আমি গুনাহগার আপনাদের সাথে নিয়ে কদম বসে জানাই। বাবার যোগ্য উত্তরসূরি জান্দাওয়ালি বাক্যসিদ্ধ মহাপুরুষ, যিনি 102 বছর বয়সে অতিক্রান্ত করে এই মাহফিলের আয়োজনের জন্য উনি অনুমতি দিয়েছেন, এবং ওনার সুযোগ্য সাহেবদা খাজা গোলাম মেহদি চাচা মিয়া উনি ওই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, এবং খাজা গদেশিনের সুযোগ্য কন্যা জামাতা, যিনি সেই টরন্টো থেকে এই প্রোগ্রামকে উনি চেক আউট করতেছিলেন, তাকে ধন্যবাদ দিবেন না? অবশ্যই দিবেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, প্রত্যক্ষ আপনার নিয়ন্ত্রণে আজকের এই প্রোগ্রাম। আপনারা হয়তো তার বক্তব্য শুনেছেন, আমার দুর্ভাগ্য আমি আসতে দেরি করে ফেলছি, ওনার বক্তব্য শুনতে পারিনি। তো এই জন্য সবই শেষ আবারও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের যে আয়োজন শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি, আমরা ওনাকে চিনি জানি, তিনি একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহ। কামেল শব্দের অর্থ হলো পরিপূর্ণতা, আর মুকাম্মেল হলো সে অন্যকেও পরিপূর্ণ দান করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ, যেহেতু ওনাকে নিয়ে আমি একটু তার পরিস্থিতি আপনাকে তুলে ধরতে চাচ্ছি, কাজে অনেকে হয়তো তার পরিস্থিতি জানেন না। উনি বাংলা 1293 সনের 21শে কার্তিক, আরবি 1303 হিজরি সনের 11ই জিলহজ, ইংরেজি 1886 খ্রিস্টাব্দের
7ই সেপ্টেম্বর রোজ শনিবার শুভেচ্ছা দেখার সময় মা তাহমিনার কোল আলোকিত করে এনায়েতপুরের পূর্ণভূমিতে তিনি শুভাগমন করেন। তাসলিমান বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার পূর্বের বক্তারা বলে গেছে 1266, 1260, 1265 সহস্রাধিক। উনি আজ থেকে 72 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। দুনিয়াতে মাত্র 72 বছর। এই 72 বছরের ওনার অ্যাবসেন্সে, তার চলে যাওয়ার পরে এত অল্প সময়ের মধ্যে আজকে আসাম বাংলা মিলে 1200-র অধিক খানকা, অধিক দরগা, অধিক আপনার কি বলে আপনার দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র কি হকের উপর থাকার কারণে। ঠিক না ঠিক? অবশ্যই হকের উপর, সত্যের উপর আসে বলে আজকে সারা বিশ্বময় যে বিশ্বওয়ালি খাজা এনায়েতপুরী নামে পরিচিত হয়েছেন এবং বিশ্বের আনাচে কানাচে এই প্রসঙ্গক্রমে গতিসীমাকে কন্যা জামাতা যিনি টরন্টোতে রয়েছেন, উনি খাজা এনায়েতপুরী সম্বন্ধে একটা প্রেডিকশন লিখেছেন 600 পৃষ্ঠা ইংরেজিতে। সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খাজা এনায়েতপুরীকে সেই প্রেডিকশন সম্বন্ধে কী দেওয়া হচ্ছে, তাদের ধারণা দেওয়া হচ্ছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খাজা এনায়েতপুরী এই দুনিয়ায় আগমনের আগে অনেকগুলা পীর সাহেব আল্লাহর ওলিরা খাজা বাবা সম্বন্ধে আইডিয়া দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন। প্রথমে হলো আসামের জলেশ্বরের পীর সাহেব শাহ নাসিরউদ্দিন জলেশ্বরী বাগদাদী রহমতুল্লাহ। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পীর সাহেব। আমি যতটুকু জানি জলেশ্বরী পীর সাহেবের অর্থায়নে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব লেখাপড়া করেছেন এবং মাওলানা আব্দুল হামিদ খানের সঙ্গে খাজা এনায়েতপুরীর একটা সুসম্পর্ক ছিল। উনি বলেছেন, কি বলেছেন, যে রাজনীতি শিখতে হলে আমার কাছে আসো, আর ইসলাম শিখতে হলে, দিন শিখতে হলে খাজা এনায়েতপুরীর কাছে যাও। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এই যে কাকমারি বিশ্ববিদ্যালয় করেছে, সেখানে খাজা এনায়েতপুরীর বড় সাহেবজাদা আলহাজ হাসিবউদ্দিন বড় হুজুবাক রহমতুল্লাহ অনেকগুলো টাকা দিয়েছিলেন, সেই কন্ট্রিবিউট করেছিলেন সেই বিশ্ববিদ্যালয় করার জন্য। তার ডকুমেন্ট এখনও বর্তমান গদিসির কাছে আছে, আমি ওনার মুখ থেকে শুনেছি। এবং বড় হুজুবাকের তরফ থেকে উনি চিঠি দিয়েছিলেন ওই মাওলানা আব্দুল হামিদ সাহেবের কাছে। কাজে এই যে উনি বলেছেন, আমার খাজা বাবার শ্বশুর, প্রথম শ্বশুর আলী মাহমুদ সরকার আল মুজাদ্দাদি, যিনি খাজা এনায়েতপুরীকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে উনি তাকে ইসলাম প্রচারে, এই ধর্ম প্রচারের কাজে সাহায্য করেছেন। উনি জলেশ্বরে গিয়েছিলেন তরিকা নেওয়ার জন্য। সেই জলেশ্বরী পীর সাহেব বলেছিলেন, হে শালেক লোক, तुम समुद्र को पास फेले हांडी के पास आया। যারা প্রকৃত আল্লাহর ওলি তারা কখনো নিজেকে বড় মনে করে না, তারা সবসময় নিজেকে ছোট মনে করে, বলে হে আল্লাহর পথের প্রতীক, তুমি সমুদ্রকে পিছনে ফেলে দিয়ে একটা ঘড়ির কাছে চলে এসেছ, তোমার পীর যমুনার পশ্চিম পারে রয়েছে। সম্মানিত উপস্থিতি, নারিন্দার শাহ সাহেব হাসানুল্লাহ সাহেব রহমতুল্লাহ, উনি নান্দিনার, এই নান্দি জামালপুরের নান্দিনার ৩-৪ জন লোক গেছিল তার কাছে তরিকা নেওয়ার জন্য। 3 দিন তাদেরকে রেখে বলেছে, বাবা তোমাদের মুরিদের নাম আমার খাতায় নাই, আমি 3 দিন যাবত আমার খাতার মধ্যে তোমাদের নাম আমি অন্বেষণ করলাম, তালাশ করলাম, কিন্তু তোমাদের সেই নাম আমি খুঁজে পাই নাই। আমি যতটুকু জানতে পারছি আল্লাহর মাধ্যমে, আল্লাহের মাধ্যমে তোমাদের পীর যমুনার পশ্চিম পারে পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহজাদপুরের খড়খড়িয়ার এক পীর সাহেব ছিল, উনিও বলেছে যে যমুনার পশ্চিম পারে আল্লাহর একজন এমন অনুগ্রহপ্রাপ্ত একজন আল্লাহর ওলি জন্ম নিবে, যার একটা দিন তাজুর কাছাকাছি ভুটানের পাহাড় থরথর করে কেঁপে উঠবে, যে মানুষের মুর্দাদ্দেল জানতে হবে, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হবে। এবং আমরা সেটি দেখতে পাচ্ছি যে 72 বছর পরে খাজা এনায়েতপুরীর দরবার শরীফে যে কোনো অনুষ্ঠান হয়, যে কোনো ধরনের হয়, যে লোকে লোকারণ্য হয়ে যায়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কাজে এটা খাজা এনায়েতপুরী। এখানে ধর্মীয় সম্প্রীতি নিয়ে অনেক বক্তারা বক্তব্য বলেছেন, যেহেতু আজকের সাবজেক্ট ম্যাটার হলো ধর্মীয় সম্প্রীতি। খাজা এনায়েতপুরী ধর্মীয় সম্প্রীতি এমন ছিলেন, তার পবিত্র আলাপগণের মুখে আমি শুনেছি, খাজা এনায়েতপুরীকে যারা ওই এনায়েতপুরের পূর্ণভূমিতে যারা খাজা এনায়েতপুরীকে পীর বলে মানতেন না, বিরোধিতা করতেন,
এবং খাজা এনায়েতপুরীকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন। রাতের অন্ধকারে বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রোগ্রামে ওই গরুর জবাই করার গরুর কাল্লা, গরুর জিহ্বা, গরুর আরও যে অংশ আছে রান্না করার তরকারি রাতের অন্ধকারে ওই তার বাড়িতে পাঠিয়ে দিতেন। ছোটবাক বলছেন পরের দিন আমরা তাকে বাবাকে ধরছি, বাবা এই লোকটা তো আপনার বেশি করে আপনার কি বলে বিরোধিতা করে, তার বাড়িতে কেন আপনি খাবার পাঠালেন? বাবা তোমরা বুঝবো না, প্রতিবেশীর হক আমার কাছে আছে। কাজে এই প্রতিবেশী এমন এক সময় আসলো, এমন কোরআনের আয়াত শুরু হলো প্রতিবেশী সম্বন্ধে যে প্রতিবেশী না জানি ওয়ারিশ হয়ে যায়, অর্থাৎ আমার মারা যাওয়ার পরে আমার সম্পত্তি ভাগী হয়ে যায়। তো প্রতিবেশী এত দায়িত্বপূর্ণ কাজ করেছে যে খাজা এনায়েতপুরীর ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি এবং মানবিকতার এত মানে উচ্চ ছিল যা আমরা এখন বুঝতে পারি। খাজা এনায়েতপুরী কখনো তার ছোট একটা বাচ্চাকেও তুমি করে বলে নাই, সবসময় আপনি করে বলতো। কাজে খাজা এনায়েতপুরী সেই রাসূলের আদর্শ নিয়ে 1400 বছর পরে পীরের জামা গায়ে দিয়ে এনায়েতপুরের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করে এই আসাম বাংলার অগণিত আল্লাহ বলা মানুষের আল্লাহ সন্ধান দিয়েছে। নবীর প্রেম বিগত মানুষের মনের মধ্যে নবীর প্রেম মহব্বত ভালোবাসা পয়দা করার মতো সেই জ্ঞান দিয়েছে। ঠিক না বেটি? কাজে প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। গিরি মহোদয় উনি বলেছেন যে যেহেতু নামাজ আছে সামনে, আমাদেরও নামাজ আছে, কাজে আমাদের নামাজের পরিবেশটা রাখবো। কাজে এই সমস্ত প্রোগ্রাম করলে একটু সময় বেশি করে দিলে তাহলে সেন আপনাদেরকে কিছু বলা যাবে। আমরাও সেই কষ্ট করে এসেছি, সেই এনায়েতপুর থেকে ভোর 5টায় রওনা দিয়েছি। এখানে কিছু মানে বলার জন্য কিছু প্রস্তুতি নিয়ে এসেছিলাম বলবো, কিন্তু সেই সময় আর হলো না। যাই হোক, আল্লাহ পাক যদি কখনো আমাদেরকে বেশ বাঁচিয়ে রাখে, আবার যদি কখনো এই প্রোগ্রাম হয় তাহলে হয়তো দেখা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একদিন রোববারের দিন খ্রিস্টানরা ওদের ধর্মীয় দিন হলো খ্রিস্টান রোববারের দিন জোহরের নামাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামাজ পড়তেছেন, আর এদিকে খ্রিস্টানরা এসে ওই মসজিদের নববীতে জায়গা নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা তোমাদের ধর্মীয় যে অনুষ্ঠান মসজিদের পূর্ব পাশে করো, আমরা পশ্চিম পাশে আমরা জোহরের নামাজ আদায় করবো। এটা ইসলাম, এটাই হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা সম্প্রীতি ধর্ম, সহাবস্থানের ধর্ম, শান্তিপূর্ণ ধর্ম, এবং ইসলাম শাশ্বত, চিরন্তন এবং সর্বকালীন, সর্বজনীন। আরেকদিন এক খ্রিস্টান ইহুদি এসে ওই মসজিদের নববীতে প্রসাব করে দিয়েছিল মসজিদের এক দেওয়ালে, মানে ইচ্ছাকৃতভাবে যে মুসলমানরা কেমন এবং মুহাম্মদ সাল্লাম কেমন তাকে মানে কি পরখ করার জন্য সে দাঁড়িয়ে ওই মসজিদের নববীতে প্রসাব করে দিয়েছিল। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি উলঙ্গ তরবারি নিয়ে তাকে কী করবে, দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে দিবে। রাসূল বলেন থামো, হে উমর থামো, এর নাম ইসলাম না। ইসলাম হলো সবরের ধর্ম, ইসলাম হলো ধৈর্যের ধর্ম, ইসলাম হলো সম্পত্তির ধর্ম। কাজে ইসলামকে তুমিও তাকে পরে রাসূল পাক নিজে বালতিতে পানি নিয়ে গিয়ে ওই ইহুদির প্রস্রাব ধুয়ে দিয়েছে। এটি ইসলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলিরা সম্প্রীতি। আমি যে নাসিরুদ্দিন কি বলে আপনাদের মুশরিকুল্লাহ শাহ সাহেবের কথা বললাম, কোনো একদিন রাতে তার প্রতিবেশী হিন্দু মেয়ের বিবাহ হবে। বিবাহের সময় যদি আজান দেয় তাহলে সেই লগ্ন ভেঙে যাবে। যারা জানেন লগ্ন আসে ওদের, ওই লগ্ন অনুযায়ী বিবাহ হয়, লগ্ন ভেঙে যাবে। তাই ওই হিন্দু প্রতিবেশী ওই পীর সাহেবের কাছে এসে বললেন, হুজুর আমার একটা আবদার। বলেন কি আবদার? বলে আমার মেয়ের বিয়ে আজকে, সেখানে যখন আপনাদের আজান হবে তখনই লগ্ন, ওই সময় যদি আজান হয় তাহলে আমার মেয়ের বিবাহ হবে না, আমি কন্যাদায়গ্রস্ত, আমাকে হেল্প করেন, সাহায্য করেন। তখন সেই মুশরিকুল্লাহ শাহ সাহেব বললেন, তার ছিল কী করে বলে আপনার সভাসদ ছিল, তাদেরকে বললেন যে বাবা কী করা যায়, জানেনই তো আমাদের মধ্যে অনেক মুসলমান আছে উগ্র। না হুজুর, ওই মালনের বাচ্চার জন্য আমার আজানটা বন্ধ করবো। বিভিন্ন কথা বললো। তারপরে পীর সাহেব বললেন যে শোনো, প্রতিবেশী দুটো হক, একটা হলো প্রতিবেশী, একটা মুসলিম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, আর এমনি প্রতিবেশী। কাজে এই আমার হক আছে। আর আমাদের এশার নামাজ কয়টা পর্যন্ত পড়া যায়? বলে রাত্রি 12টা পর্যন্ত পড়া যায়। তাহলে ওই মেয়ের যদি বিয়ে না হয় তাহলে মেয়েটার বিয়ে ভেঙে গেলে সে কন্যাদায়গ্রস্ত হবে।
অতএব আমরা একটু দেরি করে নামাজ পড়বো, কারণ সেই মেয়ের জন্য বিয়ে না ভাঙে। উপস্থিতি এর নামে হল ইসলাম। এর নামে এই জন্য আল্লাহর ওলিরা যুগে যুগে যেভাবে এসেছে তাদের আদর্শ দিয়ে, তাদের অনুকরণ দিয়ে, অনুসরণ দিয়ে আজকে পৃথিবীতে ইসলাম প্রচার করেছে। বক্তারা বলেছেন যে আমাদের চতুর্পাশে হলো বিভিন্নভাবে, আমরা পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে আপনাদের ভারত, পূর্বে হলো মিয়ানমার, ত্রিপুরা, আরও যা আছে, দক্ষিণে বঙ্গোপসাগর। এর মধ্যে মুসলিম অধ্যুষিত মাত্র কতগুলো তখন ছিল আরও কম। এই শাহজালাল আমিনুর রহমতুল্লাহ উনার মাধ্যমে যখন ইসলাম প্রচার হয়, এই আজান শুনে ওই রাজা গৌর গোবিন্দের বিল্ডিংয়ের ইট খসে খসে পড়েছিল। এই আজান শুনে তখন ওই রাজা গৌর গোবিন্দ পলায়ে গিয়েছিল। অনেক বড় ইতিহাস, সেদিকে যাওয়ার সুযোগ নাই। কিন্তু আল্লাহ শাসনী রসুলের আদর্শ গ্রহণ করে গায়ে দিয়ে ভূমিকা অবলম্বন করেছিলেন। আল্লাহ পাক পবিত্র কালামে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আল্লাহ বলে, প্রভু বলে, স্রষ্টা বলে, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, জাহাদ করো, পায়রাবি করো, অনুকরণ করো, অনুসরণ করো, পাশাপাশি আল্লাহ রাসূল এবং আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো। তারপরে ওয়ামনে আমি বলবো, তোমাদের মধ্যে যারা জ্ঞানের ব্যাপারে পরিপক্ক, অর্থাৎ এলমে দ্বীনের জ্ঞানের ব্যাপারে পরিপক্ক, যারা আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করে, তাদেরকেও তোমরা অনুসরণ করো। তোমরা বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে অনেক বক্তা এখানে কিছু বক্তব্য দিয়ে গেছে, সেটা হলো মানে কোরআন এবং সুন্নাহ। কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস, তারপরে ইজতিহাদ, এই পাঁচটা মূলনীতির উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বলে গেছেন ওই বিদায় ফসলের কথা, সেখানে হ্যাঁ একটা হাদিসটা কয়েক আশেপাশে জীবনে 30 লক্ষ হাদিস বসিত হয়েছে। কত লক্ষ? 30 লক্ষ। তারপর 30,000 হাদিসের ভিতরে কন্ট্যাক্ট করি। এই 30,000 হাদিস যদি 30 লক্ষ হয় তাহলে 1% হাদিস আসলে এগুলো আমাদের বিতর্কিত, এবং কিছু ভাই এই বিতর্কিত হাদিসগুলো আমাদের সরল প্রাণা মুসলমানদের সামনে পড়ে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য পায় তারা করতেছে। তো আমি প্রায় বলে থাকি, যেহেতু বক্তব্য নেই, এখনো বলতেছি যে আপনারা যার তার দেওয়া বই পড়বেন না, যার তার দেওয়া বই পড়বেন না। কারণ কোনটা হাদিস, কোনটা কোরআন, কোনটা কওল, কোনটা ফের, এসব আমাদের আইডিয়া খুব কম আছে। বলবেন হাদিস কোরআনের মধ্যে ভুল হয়ে গেছে, এবং এমন কিছু লোক আছে যারা কিছু জয়ী হাদিস, যার হাদিসের মধ্যে অনেক প্রকরণ আছে, এই হাদিসগুলো সামনে এনে, এবং কিছু হাদিস নাসিক মানসুখের কায়দা আছে, নাসিক মানসুখের কায়দার মধ্যে কিছু হাদিস মানসুখ হয়ে গেছে, কিছু কারণে এত মানসুখ হয়ে গেছে, এগুলো সামনে এনে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। কাজে আপনারা অনুসরণ করে আপনারা সমাজ বই পড়বেন না, বই পড়ে হাদিস এটা আপনারা করতে পারবেন না। বলতেছিলাম উপস্থিতি রাজানের পুরাণ করায় ওই আল্লাহ এবং রাসূলের পূর্ণ সুন্নাত নিয়ে, পূর্ণ ইত্তেবা নিয়ে আগমন করেছিলেন। যেমন রাসূলের দরবারে যখন ইসলাম একটু সদস্য হয়ে গেল, এর আগে মানে খুব গরিব লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তার মধ্যে আমাদের জ্ঞান হাদিসে এসেছে, যখন ক্ষুধা লাগতো, ক্ষুধা না খাওয়াতে তিনি ওই মসজিদে বারান্দায় মানে এরকম হয়তো বিলিগিরি হয়ে যাবার খুশি আছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার অভাবে কোনো রকম মানে সমস্যা হয়ে যেত। ওইরকম কিছু লোক যখন ইসলাম গ্রহণ করলো, আবার আস্তে আস্তে ভালোটা থেকে ইসলাম গ্রহণ করা শুরু করে দিলে পর তখন ওই কিছু যারা নবাগত মানে এস্টাবলিশমেন্ট ধনী মানুষ বিজনেসম্যান তারা যখন মুসলমান হলো হলে রসুলকে বললেন, হুজুর আপনার এই সমস্ত সাহাবীরা নাক দিয়ে হিট করে তারপরে খাবার গায়ে চোখের আছে ওদেরকে কাপড় চোপড় ভালো না, এদের সাথে বসতে আমাদের লাগে কি বলে আমাদের মনে একটু ক্যারেক্টার রাসূলের মন কিভাবে বলতে দেখি। রাসূল মায়ের নবী, দয়ার নবী, রাসূল ভবিষ্যতের নবী, রাসূল সাবের নবী, রাসূল মাসের নবী, রাসূল চন্দ্রের নবী, সূর্যের নবী, সেই নবী ওদের করতে পারে তোর উপদের মধ্যে ওদের কি বলে যে তোমার কি বলে তারা সব বললেন। বলার পরে ওই নবগত সাহাবায়ে কেরাম বলেন তারা লজ্জা পেলেন এবং বললেন যে হুজুর আমাদের ব্যাধি হয়েছে আল্লাহর মাফ চাই। এটা বলার কারণ হলো অনেক রাসূলের সকল আদর্শ নিয়ে আমরা যারা মুখ বেসে যারা খাতা বলে দেখেছে হয়তো অনেকেই দেখাশোনা হয়নি আমাদের পাতা দ্বারা দেখেছে অনেক দরবারে এমন কিছু লোক ছিল তাদের নাক দিয়ে চোখ দিয়ে কেটে করতো। আমি নিজে দেখেছি মদাগঞ্জের রৌমন্ডল আছে দেখেন আমি দেখছেন নাম শুনছেন রৌমন্ডল যার নাম দিয়েছিল খোলাসি কাস্ট খোলাসি ওর চোখ দিয়ে কি করতেন প্রত্যেকটা করতেন অনেক জায়গায় ভাইয়েরা তাকে ঘৃণা করতেন আর এগুলো দেশে হয়েছে তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। প্রত্যেক বেলায় সঙ্গে আমি চেষ্টা দরবারি করে থাকতেন প্রত্যেক দিন সঙ্গে খাবার দিতেন। তাহের মেয়ের নাম আছে এখন বেঁচে আছে কি জানি না। ওই তাহের পাল্লা যে খাওয়ার পাঁচতলা বিল্ডিং করছে সেখানে ওদের একটা তখন বিল্ডিং হয়নি একটা ছোট ঘর ছিল সাতটা ছিল। আমরা সেটা পরে বিশাল জনদর্শন করি এই বিল্ডিংয়ের লোকেশন হাঁটতেছি তো ওই তাহের পাল্লা সামনে এসে তখন ওই আমার সেটা বললো যে হলো ওনাকে লাইট দিয়েছিলাম বেশি হয়েছে তবে হুজুর বললেন যে তাকে সপ্তাহে কত টাকা দেওয়া হয় কত টাকা দেওয়ার কথা বলবো এই টাকা বেশি আরো বেশি বেশি পরের দিন থেকে ওই আরেকটা বড় ছিল যারা দেখছেন আরেকটা দৌড় এই 3 জনকে হুজুর একাধারে 3 মিনিট দুপুরে বসতে হয়েছে আল্লাহ ওলিদের আদর্শ এই খাজাইনের আদর্শ খাজাইনের তিনি তার তিনি যেমন ছিলেন তার পবিত্র আওয়াজ মনে ছিলেন প্রত্যেকটা আওয়াজ তার বিশেষ অবস্থান থেকে তারা বেলায় করতে লাভ করেছে আমার খাজা অবস্থান করতে বলতেন মিথ্যা বলা হয় 19 বাংলায় বলা হয় সংস্কার সমাজ সংস্কার রায় করে 1203 হিজরিতে 1303 হিজরিতে তিনি আগমন করেন। তবে খাজাইনের 1400 হিজরিতে অর্জিত তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাদিস আমি কোট করে এনেছি আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال إن أعلم أن رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة অবনত হাদিসে বর্ণিত এই বলেন যে সমস্ত বলেছেন ইনশাআল্লাহ তাআলা পাঠিয়ে দেন لهذه الأمة ওই সময়ের সমস্ত উম্মতের জন্য আলা রাসে কুল্লুন প্রত্যেক 100 বছরের হিজরি 100 বছরের প্রথম দিকে আল্লাহ তাআলা তার একজন প্রিয় বান্দাকে পাঠিয়ে দেন এই জন্য মানে যেন সে জেন্ডার করে যেন সে ধর্মের মধ্যে নতুন কিছু নববস্তুগুলো পাপ দিয়ে সেটাকে কি করে বিভাগ করে সে সংস্কার করে লাগা দিয়ে ইসলামের মধ্যে জিরো করে সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে হাদিসের আলোকে হাজারে 1400 মহান মুজাহিদ আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত লিখেছেন কোইজুরির ওদিকে পদ্মুর নামে একটা জায়গা আছে এক দক্ষিণে কমেন্ট নামে ভদ্রলোক উনি প্রতি বছর হযরত 18 বারের সময় হাজারে একজনের কাছে গেছেন। হাজারে একজন বলছিলেন বাবা আপনি কি দয়ালবী দিদার পাইছেন দিদার পাই নাই তখন উনি বলছিলেন বাবা এবার গিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে
যখন দলের নামাজে যাবেন সালাম দেওয়ার আসছে ট্রেডিশন আছে, আগে নিজের পক্ষ থেকে সালাম দিতে হয়, তারপর পরিবার পরিজনের পক্ষ থেকে, তারপরে আপনাকে যারা সালাম পৌঁছা দিয়েছে এই সমাজ কাজ করে তাহলে যে আল্লাহ সালাম আমাকে আমার বাংলাদেশ থেকে যারা সালাম দিয়েছে তাদের পক্ষ থেকে আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। তো ওই লোক সাহেব উনি জালালুল্লাহতে গিয়ে সালাম দিয়ে বাড়ি আসেন, সঙ্গে সঙ্গে আমাদেরকে আসসালামু আলাইকুম সালাম ইয়া মুজাদ্দিদ জামাত সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু সঙ্গে শুধু তাই নয়, দেখেন কথা এনে কিন্তু একটা দিন বিদেশের কাছে ভাগ করছে ছয় ভাগে ভারতের ফয়েজ কেমন হয় রাত্রি শেষ ভাগে বাকি দিন ভাগ করার পরে শেষ ভাগে, তারপরে কুম্মতের ফয়েজ, তারপরে রাসূলের মুহাব্বতের ফয়েজ, তারপরে তওবার ফয়েজ, তারপরে তওবার ফয়েজ, তারপরে গায়তের ফয়েজ। এগুলো কোনো মুজাদ্দিদ ছাড়া এগুলো দিয়ে আপনি পৃথিবীর করতে পারতেন না তার খোদাবের মধ্যে। তারপরে আমার খাজানার প্রত্যেকটা কাজে হলো কোরআন সুন্নাহ ভিত্তিক। দেখেন আগে আপনারা এই তওবার ফয়েজ যখন বাতানো হয় পরে 100 বার দরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার দরুদ শরীফ। এই এখন এসে ইসলামকে বিশ্বাস করে করে একটা হাদিস পাওয়া গেছে, এই হাদিসটা আমাদের একটা পণ্ডিত তিনি বলেছেন যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উল্লেখ করে ওই বান্দার জন্য আল্লাহ পাক বেহেশতের মধ্যে একটা খাজানজি খানা তৈরি করে দেন, সুবহানাল্লাহ। তার রিজিকের কি থাকে না, অভাব থাকে না, তার দুনিয়াতে কোনো ধরনের দুর্দশা থাকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নাই কোনো শক্তি একমাত্র আল্লাহর শক্তি ছাড়া, যেটা বলেন না সুবহানাল্লাহ। কাজে আমরা দেখতে পাচ্ছি বাজারে আমরা একটা আর্টিকেল দেখি বাজারে তো লাগি বলে যে আমার ভাই আজকে অত্যন্ত বলিষ্ঠ সামনে মনের শক্তি বাজারে মধ্যে তাও চুকেছে। এই বস্তুগুলো বলছে কি বলছিল যে দুই রাকাত নামাজ আদায় করেন, নামাজ কত টাকা সওয়াব পাঁচ সময় কাটুন, দ্বিতীয় রাকাত সওয়াব পাঁচ সময় কাটুন। তাদের এখন জানাই বছর নাই, তারা কি করবেন দুই রাকাতেই সওয়াব পাঁচ সময় কাটবে নামাজ পড়বেন। আজ থেকে 4,500-5,000 বছর আগে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উনি এই কাবা শরীফ নির্মাণ করতে গিয়ে বাবা ছিলেন রাজমিস্ত্রি, ছেলে ছিলেন জুবাইর ছিলেন হেল্পার। এই যে বাগানে ইব্রাহিম দেখতেছেন একজন তখন লিখে কাজ করছে, এখন তো মিস্ত্রিরা কাজ করতে গেলে বাঁচা বাঁধে মানে ওই কি বলে উনি যতটুকু মানে বলে মালা রেডি করে দিতেন ওই আল্লাহর উপরে পাথর মালা সব পাথর দিতেন উনি দিয়ে এখন কত লিফট তৈরি করছে যে বলে এই যে 2 বছর পরে লিফট দেখতেছেন না এই বছরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছিলেন গায়স্তি কাজ করে 5 বছর বেশ বড় দিন সকালবেলা যখন করতেছিলেন গাড়ি বলে রাতে বাইরে গিয়েছিলাম 7 বছর 7 বছর 7 বছর সব কিছু দেখেছি একটা দুজন তখন কামের মধ্যে আলোচনা করছিল পাগল হয়ে গেছে মধ্যে মধ্যে যেতে কতদিন মধ্যে মধ্যে থেকে গেছে কি সময় কত মাস পর দ্বিতীয় আসমান চলতে আছে পঞ্চম আসমান ষষ্ঠ আসমান তখন তাকে গিয়ে বললো যে ঠিক আছে তুমি প্রকৃত এর আগে আউটের সাথে দেখ আউটের বন্ধু বলে যে আউট কি শুনছো কোনই বলে গাড়ি বিষয় কথা হচ্ছে তোমরা কে বলছে তো তোমরা ওই বলছে সাবধান তাহলে রাসূলুল্লাহ যে বলেন সুবহানাল্লাহ একটা সমস্যা রাসূলের কাছে যাওয়ার বলে যে সিদ্দিক বলে সবচেয়ে বড় সত্যবাদী রাসূলের যে বলছে সেটা আসলে বলছে তখন ওই কামের কথা বললো যে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি বলবো না তুমি আল্লাহ মুহাম্মদ করা এই আব্দুল্লাহ মুহাম্মদ তুমি যদি বলতে রাতে মেরে দিয়ে থাকো তাহলে বলো দেখি কত মাদ্রাসার কতগুলো দরজা কতগুলো জানলা কতগুলো খাম্বা কতগুলো কি আছে আমার শরীরে সে গ্যাস করতেছে কি ঠিক আছে এই কি করতেছে কোন নিয়ম কে জানো বলা না ওয়াহি আমার শরীর আল্লাহ থেকে নিয়েছো তুমি চাইবেন উনি বল বলা কথা কিছু মানুষের জন্য আল্লাহর কাছে তার মিল হয়ে গেল সংযোগ হয়ে গেল চলে নিয়ে যাওয়ার পরে বললেন ঠিক আছে দুটো অর্থ আছে একটা হলো আল্লাহ পাক ওই বাইতুল মাকদাসকে রাসূলের সামনে এনে হাজির করেছিলেন সুবহানাল্লাহ আরেকটা হলো যে মক্কা থেকে
ওই বাইতুল মাকদুমটা সুরঙ্গ পথ খুলে দিয়েছিলেন, যেখান থেকে সরাসরি কি বলে বাইতুল মাকদুমকে দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা খাম্বা, কয়টা কি সব কিছু একবার স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই থিসিসের উপর ধরে বিজ্ঞানীরা ইলেকট্রিক করেছে। আমাদের বুঝতে পারছেন? আপনি বুঝতে আল্লাহ তাআলা বলেন প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ ইন্নাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি সময় শেষ আমি তরুণ করে সময় নিয়েছি, কিন্তু আমি অনেক থেকে কিছু কথা বলার জন্য যদি না বলে যায় আমার মনে হয় বাজার বসে আছে, ব্যস্ত মানুষ চলে যাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে হাজারে কুড়ি মতো ফিরে সন্ধান দিয়েছে, মাঝে আমরা খাওয়া মতো সূরা তাওবা বলছে তারাই সময় তোমার তারাই কি দুনিয়াতে সমর্থশালী, যাদেরকে আমরা হেদায়েত দিয়ে থাকি, সর্বত সন্ধান পেয়েছে, আর তারাই হতভাগা, তারাই কোরআন বলে তাদের কথা হলো কি খারাপ, যারা দুনিয়াতে কোনো কামেল মোকাম্মেল মসজিদকে বন্ধু হিসেবে পায় নাই। মালিকদের ফলান দাও ওই মসজিদ আছে। আপনারা আমি সরাসরি সাথে কথা বলতে চাচ্ছি, অনেক কথা আছে, অত বলা যাবে না, আপনাদের জন্য অনুরোধ থাকতে আমার প্রয়োজন। কারণ খাসারে কি আদর্শ আমরা বুঝবো, খাসারে যে আমাদের চলতে হচ্ছে সেটা আমরা আমাদের মনে রাখতে পারবো। কথা বলে গানের সময় কথা না, নামাজ কাজা করতে পর্দা ব্যবহার চলাফেরা করবে না, স্ত্রী মেয়েদের এটা কিন্তু দামি খরচ। তারপর এই খরচটা সদা সর্বদা মেয়েকে পর্দা বজায় রাখতে সদা সর্বদা, কিন্তু ইয়ে হবে না 5 ওয়াক্ত নামাজ খরচ, 5 নামাজ পড়তে ফরজ হয়ে গেল, কিন্তু এটা সদা সর্বদা আপনার মেয়ে কি বলে পর্যন্ত জানা দিবেন নামাজ পড়ার সময় যারা তাদের একটু ঘোরাফেরা নামাজ হবে না, খরচ হয়ে যাবে। তাহলে পর্দা কথা বলে চলবেন। তুমি খাজানের করে দেখেন খাজানের করে কত বড় বলতেছিলেন, অনেকে তো প্রত্যেকটা ওয়াজে হযরত রশিদ নামাজ পড়ে দিয়েছে, ফাতিহা শরীফ নামাজ পড়ে, ফাতিহা শরীফ নামাজ পড়ে, তারপর রসুলের মাহমুদের ফায়েজ নামাজ পড়ে, তাওয়ার ফায়েজ আসরে পড়ে, তাওয়াক্কুলের ফায়েজ ফাতিহা শরীফ নামাজ পড়ে, আর এসে করে চলছে। কাজে এই সমস্ত জায়গাগুলো বিশেষ করবেন, অ্যাডভান্টেজ মধ্যে দিবেন, ওনারা সাথে করবেন, দেখবেন খাজায় নাই করে আপনাদের মধ্যে বসে তুলে দিবে, আপনার নদী করে কারণ জারি হয়ে যাবে। ইন্না বিশেষতা মুতবাতান বিশেষ সালাত করলো ওয়াইজা ফাসাদা তাওয়াক্কাল করলো বুখারী একটা হাদিস খবরের খবরে হাদিসটা জরুরি বলছে জেনেছি মানুষের একটা মাংসটা আছে, ওই মাংসগুলো ভালো থাকলে গোটা মানুষটা ইমান করে ভালো থাকে, ওই মাংস খারাপ হয়ে গেলে ওটা মানুষ শয়তানও তার কাছে আল্লাহ ইয়া কাল আপনার জানেন বললো বদলে কম বাবুদের বলেছেন কুদের চামড়ায় গোশত আর হাড়ি মনি নবশি করে কোটা কত মদিনায় কর বাবা রয়ে যায় কথা বলে না সবে ঠিক করে গুনাহ করতে কালো হয়ে গেছে, ওই গুনাহ সামর্থ্য হলে সুযোগে দিয়ে বিসমিল্লাহ তাকলাই আসলে হাতে আপনি হুজুর আমার ভাইরা জিকির করে আল্লাহকে কি করে কত বাজি করে আল্লাহ রাসূল কিভাবে আপনার কথা বলছে তাই বলেন সমাজে তাই বলেন যাদের সামনে আল্লাহর কথা বললেন আল্লাহর কথা স্মরণ করলেন তারপরে করতে তুলে তাদের জীবন বৃদ্ধি পায় এবং কি আর মসজিদ আছে সুবহানাল্লাহ। প্রফেসর কে সবাই এবারে হাদিসে একটা অধ্যায় আছে কখনো ইমান বলেন কখনো ইমান কমে, যারা ইমান করেন খুশি হয়, কখনো ইমান বৃদ্ধি পায় কখনো ইমান করে। কেউ যদি বিসমিল্লাহ বলে কোন হারাম কাজ করে মদ খায় জোয়া খেলে বৃদ্ধি বলে ওই জানা করে ইমান থাকবে, কারণ বিসমিল্লাহ বলে হারাম কাজ করা যাবে না, বিসমিল্লাহ বলে হালাল কাজ করতে হবে, তার সাথে বরকত আসবে। এই উপস্থিতি নবী ইসলাম আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা শরীয়ত তরিকত হরিকত মারিফত আমরা এই চারটি মানি। ইমাম আহমদ বলেছেন যে ব্যক্তি শুধু শরীয়ত করলো সে ব্যক্তি ফাসিক ফাসিক ফিজুলি অর্থাৎ সে পাপী, তার উপর আল্লাহ তাআলা প্রবল জয় নাউজুবিল্লাহ ফাসিক ফিজুলি ফাসিক। আর যে ব্যক্তি শুধুমাত্র এই বেলায় করলো সে ব্যক্তি যে বিদ্রোহী সে আরো খারাপ, আর যে ব্যক্তি শরীয়ত তরিকত মানলো সে হলো কাফির ইনসান। আমরা কি চাকরি মানে না এটা অ্যাকশন করতে তো তাহলে কি বলে বেলায় কি বলে মানে না বেলায় কি মানে 570 আয়াত আছে
কোরআন শরীফে বেলায়েত সম্বন্ধে বলে দিয়েছে যে বায়াত সম্বন্ধে আল্লাহ সূরা কি বলে ফাতাতে বলেছে পুরুষরা ছয় কথা বলছে সূরা মুমতাহিনাতের মধ্যে কি বলে আমরা বের দেব বায়াতে দেব সুন্নতের সাহাবা তাহলে যারা বায়াতকে মানে কি বলে রিসিভ করে না গ্রহণ করে না তারাও ভ্রান্তির মধ্যে আছে। কতক্ষণ বলবো কি বলবো, দেখেন যে আমরা এখন আমাদেরকে বলতে হবে কথায় যে এই জিনিসগুলো মিলাদ কিয়াম দরুদ শরীফ তারপরে বায়াত গ্রহণ করা এগুলো মীমাংসিত ইস্যু, এগুলো মীমাংসিত ইস্যু, এগুলো আমরা বাহাস করবো না। কারণ রাসূল নবী হলেন কিসের নূরের তৈরি, এ ব্যাপারে কার সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকলে ওই ইমান থাকবে না। কারণ কেউ যদি জিজ্ঞাসা করে যে রসুল নূরের রসুল না মাটির রসুল, তার ইমান থাকবে না। তাকে আবার কি করতে হবে? লা ইলাহা পরিমাণ আনতে হবে। কাজে ইমানের বিষয়টা খুবই সেন্সিটিভ, এগুলো মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, খাজা এনায়েতপুরীর আদর্শ আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, আমরা দেখেন খাজা এনায়েতপুরী বাড়িতে যান, 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ পরে ফাজ বাতানো হয়, সেখানে আপনার ওই 7 বছরের কোনো ছেলে সন্তান খাজা বাবার বাড়িতে যাইতে পারে না, পর্দার ব্যাপারে আছে। এই জিনিসগুলো মনে রাখবেন আপনারা, তাহলে দেখবেন আপনাদের দেখে আপনি একজন লোক সারা জীবন নামাজ পড়েন নাই, খাজা বাবার তরিকা নিয়ে আসি বাড়িতে নামাজ পড়েন, ভোরাতে ওঠেন, আল্লাহকে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, দেখবেন আমরা প্রতিবেশী বলে যে এই লোকটা তো ভালো হয়ে গেছে, কাজে আমরা তো খাজা বাবার বাড়িতে যাইবো। বুঝতে পারছেন? এই যে খাজা এনায়েতপুরী যে মুজাদ্দেদ, তার একটা প্রমাণ হলো, ছোট্ট প্রমাণ, আজ থেকে 72 বছর আগে উনি চলে গেছেন। তারপরে সেই 72 বছর থেকে শুরু করে আজকে 110তম রোজ শরীফ, তাহলে চিন্তা করেন 1952 সালের 2 মার্চ উনি চলে গেছেন। এর আগে উনি এনায়েতপুরের, তখন কিন্তু এনায়েতপুরে কোনো কি ছিল না, টেলিফোন ছিল না, ইউটিউব ছিল না, তা ভাইবার ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না। ওই এনায়েতপুরের সেই শাওরাতলা বসে বলছে, হে তামাম দুনিয়ার মুমিন মুসলমান ভাই ও বন্ধু সকল। আর তো কোনো ওলি আল্লাহর জীবনে আমরা পাই না, আমরা দেখে যতটুকু পড়ছি ততটুকু তো পাই নাই। শাওরাতলায় বসে বলছে, বাবারা তোমরা গুনার বোঝা বাড়িতে গুনার বোঝা বহন করে বাড়িতে এসেছিলে, আমার পীরের বাড়িতে এসেছিলে, তোমরা বেগুনা মাসুম হয়ে চলে গেলে। হরগেজ বাড়িতে গিয়ে আর গুনাহ কাজ করবে না। খাজা এনায়েতের প্রেডিকশন। এই টাঙ্গাইলের একজন দারোগা গিয়েছিল খাজা বাবার বাড়িতে, তখন ব্রিটিশ পিরিয়ডে। সে গিয়ে পিনাস নৌকা দিয়ে গেছিল, ওই হুজরা শরীফের খাজা বাবা বসে, যেখানে আপনারা দেখছেন ছোট্ট একটা কি আছে, কি বলে ওটাকে বলা হয় ক্যাম্প খাট। খাজা বাবার ওই হুজরা শরীফ যেখানে টিকিট দেওয়া হয়, ওই ভিতরে একটা খাম দেখেছেন যায়, ওইটা এখনো অদ্ভুত বিদ্যমান আছে, ওনারা আওলাদগঞ্জ ছেড়ে রাখছে। সেখানে বসে আছেন খাজা বাবা। ওই দারোগা গিয়ে বলছে, হুজুর আমি ব্রিটিশের দারোগা, আমার দ্বারা এমন কোনো কাজ হয় না যে আমি করি না, আমি এমন পাপ করেছি, পাপ করতে করতে জর্জরিত হয়ে গেছি, হুজুরকে আমার পাপ কি মাফ হবে? আমার পাপ কি মাফ হবে? খাজা এনায়েতপুরে হাত বাড়িয়ে বল, বাবা আমার হাতে হাত রাখো, আমার হাতে হাত রাখো, ওয়াদা করো যে গুনাহ করছো তার থেকে তওবা করো, ভবিষ্যতে গুনাহ করবে, ওয়াদা করো। গুনাহ করে ভবিষ্যৎ জীবনে গুনাহ করে তুমি নিজেও বিপদে পড়বে না, তোমার পীরকে বিপদে ফেলাবে না। এই পীর সেই পীর। সে বললো, তারপরে বললো আমি তোমার গুনাহ সলভ মানে চুষে নেওয়া, আমি সলভ করে নিয়েছি, ভবিষ্যতে তুমি গুনাহ কাজে আর জড়িত হবে না। খাজা এনায়েতপুরী সেই পীর। কাজেই আমার গদি যুবক বললেন প্রায় যে আমরা খাজা এনায়েতপুরীর পতাকা তোলে ছায়াবদ্ধ হয়ে একসাথে, খাজা এনায়েতপুরী আমাদের চিফ কি বলে চিফ কমান্ডিং অফিসার হবেন, আমরা তার পিছিয়ে থাকবো, তার ছায়া তুলে আমরা যাই কিয়ামতের ময়দানে আল্লাহর পাকে ধরাবো। আর একটা কথা বলে শেষ করছি আমি, সম্মানিত উপস্থিতি, ওই আসামের গনি খলিফা নাম অনেকে শুনছেন না? আসামের গনি খলিফা, তারপরে শোনার কথা আপনারাও শুনবেন, ওর ছেলে নাতি এখনো আছে শাহজাদা খলিফা। তো ওই গনি খলিফার সাথে বেশ কিছু লোক আছে। আসার পরে খাজা এনায়েতপুরী তখন হায়াতে আসেন, ওই শেওড়াতলায় বসে তরিকা দেওয়ার পরে অনেকগুলো জাকের ভাইয়ের মানে ফাইজে বার্কি হয়ে গেছে, ফাইজে বার্কি লাফাইতেছে, লঙ্গি টঙ্গি খুলে যাচ্ছে। তো অনেক এনায়েতপুরের লোকজন আছে। আসার পরে তখন আসরুদ্দি বাবুর্চি, দারাজ বাবুর্চি নামে কিছু বাবুর্চি ছিল, তাদের জিজ্ঞাসা করছে, বাবা দেহ তো ওনারা কি চায় আমার গ্রামের মানুষ? তারা তো বলছিল আমরা খাজা এনায়েতপুরীর মুরিদদের কি দেখি, তামাশা দেখতে এসেছি। খাজা বাবা বলেছেন, বাবারা আজকে আমার মুরিদের কি তামাশা দেখবা? আদালতে আখিরাতে কি আমাদের মধ্যে আমার মুরিদের তামাশা দেখবা? কেমন তামাশা দেখবা? তোমার উপস্থিতি তো কেমন দেখেন, আমরা যে ফজর নামাজ পড়ার পরে ফাতিহা পাঠ করি না 7 বার আস্তাগফিরুল্লাহ,
3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ। এটা আমাদের তরিকতের মুহাক্কিক আলেম যারা হাদিস কোরআন ঘেটে তারা বের করেছে। একবার ফাতিহা শরীফ পাঠ করলে 11.5 খতম কোরআন শরীফের সমান সব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাগরিবের নামাজে কতবার? 11.5, তাহলে কত? 23 খতম। একটা জাকির ভাই যদি 50 বছর বাঁচি থাকে, সে যদি প্রতিনিয়ত 2 বার করে এই 23 খতম করে কোরআন শরীফ পাঠ করে, তাহলে আমার খাজা হুজুরের মুরিদটা কি হবে বুঝতে পারতেন তো? আমার এক ভাই বলে গেছে যে ওই এমন এক সময় আসবে, মানে লোহার সঙ্গ দিয়ে মই দিবে। সেটা এখনো প্রায় বলে থাকেন যে আমরা এখন মহার সঙ্গের কি বলে লোহার সঙ্গের মধ্যে আছি। যারা ওই চঙ্গের কি বলে ওটা কালের মধ্যে থাকবেন তারা কি নিরাপদ থাকবেন। আমরা যেন ওইভাবে থাকতে পারি, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের দোয়া কি কবুল করে বলেন আমিন। খাজা এনায়েতপুরী জীবন নিয়ে কথা বলি তাহলে হয়তো 7 রাত 7 দিন লাগবে। খাজা এনায়েতপুরী প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা প্রেডিকশন, প্রত্যেকটা তার ওসিয়ত কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত। আমার কথা বুঝছেন? আজ থেকে 72 বছর আগে খাজা এনায়েত চলে গেছে, এবং এই 72 বছরের পরে এই আপনার তার যে প্রেডিকশনগুলো একবার প্রত্যেকটা কোরআন এবং হাদিস এবং আলোকের ভিত্তিতে প্রমাণিত। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা দয়াল নবীর দিকে তাকাই। দয়াল নবী 1600 বছর 1500 বছর 1452 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার এই 1500 বছর পরে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শগুলো এখন নন মুসলিমরা। ও আমি একটা কথা বলে গেছি, আমাদের অনেক বক্তারা বিভিন্ন সময় বিদর্ভী কোনো শব্দ হবে না, বলবেন না দয়া করে, কারণ ইসলাম একটা সুন্দর সাবলীল এবং সহজ বোধগম্য ভাষা। বিধর্ম না, ওরা প্রত্যেকেই ধর্ম আছে। আপনারা জানেন পৃথিবীতে প্রায় এখন বর্তমান 2000 ধর্মের অনুসারী আছে, 2000 ধর্ম আছে। তারা সেই ধর্ম আল্লাহর কাছে পছন্দ না, কিন্তু তারা ধর্ম মানে। অনেক সবাই ম্যাক্সিমাম লোক আল্লাহকে মানে, কাফেররা ছাড়া। কিন্তু আমরা তাদেরকে বলবো নন মুসলিম, তারাও মুসলমান বলবো। তো বিধর্মী বললে তাদের গালি দেওয়া হয়, কারণ আমরা সবসময় আল্লাহর দেওয়া বিধান রাসূলের কথা মতো চলবো। রাসূল যেমন ছিলেন সম্প্রতির সাম্প্রদায়িকহীনতা, আমার খাজা বাবা ঠিক চাইছিল। অনেকে বলেছে যে খাজা বাবার দরবারে এখন হ্যাঁ হিন্দু আছে। খাজা হুজুরের সময় অনেক হিন্দু আসতেন। নলিনী কুমার বাবু একজন বাবু ছিলেন, তিনি তারাশঙ্কর বাবু একজন বাবু ছিলেন। এরকম অনেক হিন্দু ছিলেন। তারাশঙ্কর বাবুকে খাজা এনায়েতপুরী ওই রাইটের সময় কলকাতায় আসনে পাঠাইছিলেন। খাজা এনায়েতপুরীর দয়ায়, খাজা এনায়েতপুরীর দোয়ার বরকতে উনি বেঁচে এসেছিলেন। কাজেই খাজা এনায়েতপুরী সাম্প্রদায়িকার ঊর্ধ্বে। এবং খাজা বলেছে হিন্দুদেরকে, খাজা কত বলছে, আমি 3 দিনের মধ্যে হিন্দুকে মুসলমান করতে পারি। গোটাই বিশ্বের মুসলমান হিন্দু যাবে কি হিন্দু মুসলমান 3 দিনের মধ্যে। কিন্তু আমার ভয়ের মুসলমানদের দিয়ে দেখেন আজকে আমার নবী বলেছে ঈসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের 71 দলে বিভক্ত। মুসা আলাইহিস সালামের 72 দল, আর আমার হলো 73 দল। এই 73 দলের মধ্যে এক দল হলো নাজি বা নাজাতি, তারা হবে জান্নাতে, বাকিরা হবে। তারা কি সবাই মুসলমান? মুসলমানদের মধ্যে 72টা ফেরকা হয়েছে, 73টা ফেরকা হয়ে গেছে। কাজে আমি প্রায়ই বলে থাকি যে যারা জান্নাতে যাবেন তাদের সংখ্যা কম হবে, 40 কাতার লোক হবে। 40 কাতার লোক জান্নাতে যাবে, তারা আহলে সুন্নাতের যারা অনুসারী। তো আমার পরিশেষে যে আমাদের আবেদন থাকবে যে আমরা সবাই যেহেতু আহলে সুন্নাত বলে দাবি করি, বা আহলে সুন্নাতের যে কথা এগুলো আমরা মনে রাখবো। আমরা পারাতপক্ষে তর্কে যাব না। তর্ক যেমন একটা হাদিস দেখলাম যে রাসূল বলেছেন, যে ব্যক্তি আপনি ওনার সঙ্গে তর্ক পাচ্ছে, আপনার কাছে যথেষ্ট প্রমাণ আছে তর্ক জিতার মতো, তবুও আপনি নিশ্চিত থাকবেন। হাদিসে বলছে যে ওই ব্যক্তিকে ওই তর্কে না যাওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতে একটা ঘর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তর্কে যাব না, আমরা তর্ককে অ্যাভয়েড করবো, এবং খাজা এনায়েতপুরীর আদর্শ বুকে বেঁধে দয়াল নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে আমরা আমাদের জীবনকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবো। অবশ্যই আমাদের দুনিয়াতে কি আসবে? শান্তি আসবে, আখিরাতে মুক্তি আসবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সেই আয়োজকদেরকে, যারা আয়োজন করেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিনিময় দিয়ে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপস্থিত থাকার কারণে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, পেশ ইমাম, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ।